সহকর্মী আজহারউদ্দিন শিমুল সিলেট থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিমুল, আমরা জানছিলাম যে টিলা ধসিতে একই পরিবারের কয়েকজন মারা গেছে, যারা আহত হয়েছে তাদের সবশেষ কি অবস্থা এখন? শরীফ, আসলে যারা আহত হয়েছিলেন যে তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই তিনজন এখন খুবই স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং তাদেরকে সকালে কিন্তু ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এবং সিলেটের আজকের যে আসলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সেটা সূত্রপাত কিন্তু সকাল 6:45টার দিকে আসলে শুরু হয়েছিল। এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে আসলে জিলহজ মাসের আসলে রোজা রাখার জন্য কিন্তু স্বামী স্ত্রী সেহরিকে কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং টিলাদোষে তাদের আসলে মৃত্যু হয়। এবং ব্যাপকভাবে আসলে উদ্ধার অভিযানের জন্য সকাল থেকেই ফায়ার সার্ভিস কাজ শুরু করেছিল এবং সকাল 8:30 থেকে কিন্তু ফায়ার সার্ভিস কাজ শুরু করেছিল এবং তাদের সাথে দুপুর 12টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম এসে যোগ দেয়। দুটি টিমের অত্যন্ত সুকৌশলে তারা আসলে কিন্তু 3টি মৃতদেহ উদ্ধার করতে আসলে সক্ষম হয় 1টা 20 মিনিটে। তারপর তাদেরকে কিন্তু ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আমরা যতটুকু এখন পর্যন্ত খবর পেয়েছি তাদেরকে ময়নাতদন্ত ছাড়াই কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আজকে রাতের মধ্যে কিন্তু তাদেরকে দাফনের প্রক্রিয়া শুরু হবে বলে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি। আপনাকে বলি যে আজকের এই ঘটনা এর আগেও কিন্তু সিলেটে ঘটেছে, অর্থাৎ একই পরিবারে 2022 সালে কিন্তু জৈন্তাপুরে 4 জন, এই জুন মাসেই কিন্তু 4 জন লোক একই পরিবারে মারা যান। সিলেটে আসলে নির্বিচারে কিন্তু পাহাড় টিলা কাটাই হচ্ছে এবং এখানকার যারা পরিবেশবাদীরা রয়েছেন তারা বারবার কিন্তু প্রশাসনকে দাবি জানিয়েছেন যাতে নির্বিচারে পাহাড় এবং টিলা কাটা বন্ধ হয়। এবং পরিবেশবাদীরা বলছেন এসব পাহাড় এবং টিলা কাটা বন্ধ না হওয়ার খেসারতে কিন্তু সিলেটবাসী পাচ্ছে এবং তারা আরেকটি বিষয় জানতে চাই, সামনে তো বর্ষাকাল আসছে এবং আমরা প্রতি বছরই দেখি বর্ষাকালেই এই ঘটনাগুলো বেশি ঘটে। তো যেহেতু সিলেটে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটলো, আগামী দিনগুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে কিনা? হ্যাঁ শরীফ, সঠিকই বলেছেন। প্রশাসন আসলে আমরা আজকে ঘটনাস্থলে প্রশাসন গিয়েছে এবং তারা বলছে যে যেসব তারা মার্ক করবে এবং আইডেন্টিফাই করে দেখবে যারা টিলার পাদদেশে থাকে তাদেরকে তারা নিরাপদে সরিয়ে নেওয়ার তারা ব্যবস্থা করবেন। তারা বলছেন যে যেহেতু একই সাথে সিলেটে এখন বৃষ্টি হচ্ছে এবং সামনে বর্ষাকালও বৃষ্টি, এবং আপনি জানেন যে সিলেটে পাহাড়ি ডলে কিন্তু ইতিমধ্যে আকস্মিক বন্যা দেখা দিয়েছিল। তারা বলছেন এইসব কারণেই কিন্তু আসলে টিলাগুলো আসলে ধসে পড়ছে। তারা বলছেন তারা শীঘ্রই এটা ব্যবস্থা নেবেন এবং যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। তো শরীফ, শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে সহকর্মী আজহারউদ্দিন শিমুল আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং টিলা ধসে যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে সেই খবর আমাদের জানাচ্ছিলেন।